নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে আমি বানাতে চলেছি বাঙালির অতি পরিচিত এবং অতি প্রিয়, খুব জনপ্রিয় একটি রেসিপি, যার নাম আলু দিয়ে মাটন কারি। একদম বিয়েবাড়ির স্টাইলে বানাবো, যেটা খেতে দুর্দান্ত হবে। তো এর জন্য মাটনটাকে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ করে। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল, আর যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সানরাইজের মটন কারি মশলা। অবশ্যই এটা ব্যবহার করবেন, দেখবেন টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এই 30 মিনিট আমি ঢাকা দিয়ে রুম টেম্পারেচারেই রেখে দেবো, ফ্রিজে তোলার কোনো দরকার নেই। এরপর আমি এখানে রান্নাটা শুরু করব। এদিকে আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম বড় বড় সাইজের কেটে রাখা আলুর টুকরোগুলো। হ্যাঁ, খাসির মাংসে কিন্তু বড় বড় সাইজের আলু না থাকলে খাসির মাংস রান্নাটা ঠিক জমে না। কি বন্ধুরা, তাই তো? বাঙালির অতি পরিচিত এই খাসির মাংস রান্নার মধ্যে আলু কিন্তু চাই, 1 পিস হলেও চাই। তো দিয়ে দিয়েছি এর জন্য আলুগুলোকে ভেজে নেবো। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। তো এবার হলুদটাও দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি তেল থেকে আলুগুলোকে তুলে নেব। দেখো, এদিকে আলু ভাজা একদম কমপ্লিট। এরপর আমি এগুলোকে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 2 থেকে 3টে ছোট এলাচ, আর দিয়ে দিয়েছি 2-3টে লবঙ্গ। এরপর এইদিকে দেখো, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। সেই পেঁয়াজগুলো আমি কড়াতে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। সামান্য একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোগুলোকেও ভেজে নেব। দেখো, এবার টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দেখো, টমেটোটা যাতে নরম হয়ে যায়, গলে যায়, তার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবে, বুঝে দেবে। আর এরপর আমি এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। নুনটা দেওয়ার ফলে টমেটোটা একদম কিন্তু নরম হয়ে যাবে। এরপর দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে। অবশ্যই মশলাটাকে যতক্ষণ ধরে কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে দেখো, আমি লঙ্কা বাটা বেটে রেখেছি, শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে আমি 1/2 চামচের মতো শুকনো লঙ্কা পেস্ট ব্যবহার করব। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। আর অবশ্যই ঝাল যদি কেউ কম খান, সেই বুঝেই ঝালটা দেবেন। এরপর দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতেই কিন্তু কালারটা কতটা সুন্দর চলে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাংসটা, যেটা আমার 30 মিনিট ঢাকা দিয়ে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার আমি মশলার সাথে মাংসটাও কিন্তু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে। তো চলো, সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। তো দেখো, কষতে কষতে একদম মশলাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, যাতে মশলাটা লেগে না যায়। তো তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দেবো। জল দিয়ে আরও ভালোভাবে কষানো কমপ্লিট। দেখো কত সুন্দরভাবে কষানোটা হয়েছে। এরপর
এই খাসির মাংস রান্না করতে যেহেতু কড়াতে সময় লাগে, তাই আমরা একটু চটজলদি করবার জন্য প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। এখানে দেখো প্রেশার কুকার গরম হতে বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আমি এই কষানো মাংসটা দিয়ে দিলাম। এরপর কষানো মাংসটা দেওয়ার পর এর মধ্যে কড়া ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারে এই জলটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে প্রেশার কুকারে আমি 6টার মতো সিটি দিয়ে দেবো। 5 থেকে 6টা সিটি দিলে মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেশার কুকারের মুখ আটকে দিলাম, আর আমার দেখো এদিকে 6টা সিটি হয়েও গেছে, মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আলুগুলো দিয়েও আমাকে জল দিতে হবে, কারণ না হলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে। যদি তোমরা গ্রেভি গ্রেভি পছন্দ করো তাহলে সেই মতোই জল দেবে, আর যদি একটু ঝোল ঝোল রাখো তাহলে সেই মতোই জল ব্যবহার করতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু আমরা একটু ঝোল ঝোল রাখতে চাইছি। তো এরপর এর মধ্যে দেখে নেবে নুন ঝালের পরিমাণ ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে এই সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে নেবে, আর ঝালটাও চেক করে নেবে, আর যদি ঝালও লাগে তাহলে ঝালটাও দিয়ে দেবে। এরপর দেখো আমি প্রেশার কুকারের ঢাকনা আবারও আটকে দেবো। ঢাকনা আটকে দিয়ে 4টে সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে, তাহলেই কিন্তু আমার মাংস একদম রেডি হয়ে যাবে। এখানে দেখো 4টে সিটি অলমোস্ট ডান, আর আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়েছি। মাংস আলু সম্পূর্ণ কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এরপর প্রেশার কুকারের ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো, আর দিয়ে দেবো সানরাইজের গরম মশলার গুঁড়ো। যদি সানরাইজের গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে না চাও তাহলে গোটা গরম মশলা বেটেও তোমরা ব্যবহার করতে পারো। এরপর একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের আলু দিয়ে বাঙালির অতি পরিচিত এবং অতি প্রিয় খাসির মাংসের ঝোল বা মাটন কারি। তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। গরম গরম সাদা ভাতের সাথে তো একদম জমে যাবেই, সেটাই কোনো আলাদাভাবে বলার কথাও না। আর তাছাড়াও পোলাও, রুটি, তন্দুরি রুটি, যে কোনো কিছুর সাথেই খেতে অপূর্ব লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাজশ্রীস কিচেনের সাথে থাকবে। থ্যাংক ইউ।